আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের 29 এপ্রিল রোজ বুধবার। এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, বজ্র বৃষ্টি, ভয়ঙ্কর বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে এবার আরো ভয়ঙ্কর রূপ নিল বৃষ্টি বলয়। এখন থেকে 30 এপ্রিল সন্ধ্যা পর্যন্ত টানা অতি ভারী বৃষ্টির সতর্কতা। হতে পারে মহা কালবৈশাখী ঝড়, আকস্মিক বন্যায় ডুবে যেতে পারে নিম্নাঞ্চল, চলতে পারে আগামী সোমবার পর্যন্ত। ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো ফসলের জমির মাঠ। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়। তো আজ 29 এপ্রিল বুধবার এবং আগামীকাল 30 এপ্রিল বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলাগুলোতে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত। বিরতির সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টি বলয়, যার প্রভাবে গতকাল রাত থেকে এই পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া এই অঞ্চলগুলো। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, কাপাসিয়া এর আশেপাশের জেলাগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এছাড়া পরবর্তীতে কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, তারপর সীতাকোন, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোর বেশ কটি জেলাতে ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী ভারী বৃষ্টিপাত। এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের সোনার ফসল। তাই অতি শীঘ্রই যেগুলোর ধান পেকেছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলার চেষ্টা করুন। এছাড়া আজ দেশের 8 বিভাগের 64 জেলাতে হতে পারে অত্যাধিক শক্তিশালী ভারী বৃষ্টিপাত, সেই সাথে রয়েছে মহাকাল বৈশাখী ঝড়। তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, তারপর সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এর আশেপাশে জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হচ্ছে। এছাড়া কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নাগারপুর এই আশেপাশে জেলাগুলোতে ব্যাপক পরিমাণ বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে খুলনা, যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হতে পারে। এবং পরবর্তীতে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট এর আশেপাশের জেলাগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, তারপর নেত্রকোনা এর আশেপাশের জেলাগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে সিলেট, সুনামগঞ্জ, চাতক এই অঞ্চলগুলোতে। তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হলো। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে ধামরাই, শিবালয়, নাগারপুর, টাঙ্গাইল, বানিস্থলী, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, তারপর ত্রিশাল এই অঞ্চলগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এছাড়া বগুড়া, তারপর ত্রিশাল, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, লালপুর, পুটিয়া, তারপর রাজশাহী, বগুড়া, আদামদিঘি এই অঞ্চলগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এই মুহূর্তে। এবং পরবর্তীতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় লাগামহীন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল 5টা থেকে
থেকে রাত 8টার মধ্যে দেখা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে শুরু হয়ে গেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এরপরে দেখা যাচ্ছে যে রাত 10টা থেকে আবারও ঝড় বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলা। তারপর দেখা যাচ্ছে যে রাত 3টা থেকে পরের দিন 30শে এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় আবারও শুরু হয়ে গেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এতে করে নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হতে পারে, এমন ঢাকা বিভাগের কোথাও কোথাও পেরে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তাই অবশ্যই সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আগামীকালও দেশের 8 বিভাগের 64 জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্ষণ হতে পারে, তাই অবশ্যই সেই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তারপর 30শে এপ্রিল বৃহস্পতিবার বিকেল 4টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে অত্যাধিক ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হয়েছে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদহ এই অঞ্চলগুলো। পরবর্তীতে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 30শে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 1 মে শুক্রবারও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পেরে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একটানা এই বৃষ্টিপাত আগামী 5 মে পর্যন্ত চলমান থাকতে পারে। এই সময় দেশের কোথাও কোথাও নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং আকস্মিক বন্যায় লন্ডভন্ড হতে পারে সিলেট বিভাগের নিম্ন অঞ্চল। তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হলো। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, লালমোহন, সাহেলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এই অঞ্চলে কোথাও কোথাও পেরে 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরিশাল, বুরহানুদ্দিন, ঝালকাঠি এই অঞ্চলে কোথাও কোথাও পেরে 100 থেকে 130 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 90 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরা, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই সময় ময়মনসিংহ, জামালপুর, মাধার, নেত্রকোনা, সুনামগঞ্জ, সরিষাবাড়ি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই এই অঞ্চলগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। পরবর্তী 5 দিনে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে 200 থেকে 240 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানানো হলো। তো আজকে দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে প্রায় 80% কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামীকাল দেশের 8 বিভাগের 64 জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। 1 মেও দেশের দক্ষিণাঞ্চল, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর 5 মে পর্যন্ত এরকম ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে এই সময় বঙ্গোপসাগর নিরাপদ থাকতে পারে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপ নেই এবং বায়ুতাড়িত কিছুটা জলোচ্ছ্বাসের কারণে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।